নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। ভোটের 10 দিক নিয়ে আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর। ভোটের সপ্তমী, সুর সপ্তমে সরব ঐশী, তৎপর সিপিএম এর ঐশী ঘোষ। এখানে যে সিকিউরিটি আছে, সিআরপিএফ, এখানে জওয়ান যারা আছেন বিভৎসভাবে বাজেভাবে ব্যবহার করেছে। এখানে সাংবাদিকদের সাথেও বাজেভাবে ব্যবহার করা হচ্ছে। তোমরা ভোট কিন্তু দেবে, কেউ কিন্তু ভোট ছাড়বে না। এইরকম যে বুথে হচ্ছে সেখানে যদি তারা মনে করছে যে ভিতরে সেটিং আছে, কিছু করবে, এরকম করে এখানে যে ভোটার আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারবো না যেখানে কি চলছে, এটা আমরা হতে দেব না। সিপিএম এর তরুণ তুর্কি জামুরিয়া কেন্দ্রের প্রার্থী, ভোটের সপ্তমে সরব, সুর সপ্তমে ঐশী ঘোষের। অভিযোগ, জামুরিয়ার সাউথ কেন্দ্রার একটি বুথে সংযুক্ত মোর্চার প্রার্থী ঐশী ঘোষকে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তিনি। তবে এখানেই শেষ নয়, ঐশী ভোট সপ্তমীর সারা দিনই সরব। অভিযোগ ওঠে খোট্টাডিহির মাঝিপাড়ায় ভোটারদের বাধা দিচ্ছে তৃণমূল, মারধরও করা হয় বলে দাবি। অশান্ত হয়ে ওঠে এলাকা। এভাবেই দিনভর সরব সপ্তমে সুর ঐশী ঘোষের। দীপক শর্মা, নিউজ 18 বাংলা। ভোটে উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর, বিজেপি তৃণমূল বচসা, পুলিশকে ঘিরে বিক্ষোভ। মোহন্তপুরে কংগ্রেস তৃণমূল তরজা। ভোটের সপ্তমী, অশান্তি মালদার হরিশ্চন্দ্রপুরে। পুলিশের গাড়ি থেকে আটক কর্মীকে ছিনিয়ে নিয়ে গেলেন বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগকে ঘিরে তৃণমূল বিজেপি বচসা বাঁধে। উত্তেজনা ছড়ায় কোড়িয়ালি এলাকায়। এক বিজেপি সমর্থককে আটক করে পুলিশ। তখনই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। হরিশ্চন্দ্রপুরের মোহন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায়। বাদানুবাদে জড়ায় কংগ্রেস ও তৃণমূল। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ তারা। ওর বোন ভোট দিচ্ছে, ও বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে আসবে তো আমি ভোট দিচ্ছি। ওর বোন ভোট দিচ্ছে, ভিতরে আছে। ওই ছেলেটা 10-12 বার এসছে, ওর বাড়ি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। এবার ওর বোনই যদি ভোট দেয় তাহলে ও কেন ভিতরে 10-12 বার যাবে? ভোটে ভয়ের পরিবেশ তৈরি করেছে তৃণমূল। এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। শাসক দল সব রকমের নোংরামি করতে চাইছে যে মানুষের মনের উপরে কি করে জোর করে ইফেক্ট ফেলানো যায়। বাট হরিশ্চন্দ্রপুরের মানুষ এটার প্রতিরোধ করবে সর্বত্র। তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। হরিশ্চন্দ্রপুর থেকে ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বুথের মধ্যে শ্লীলতাহানি, চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতায়। আটক করা হয় বিজেপি প্রার্থীর এজেন্টকে। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। এই মুহূর্তে পুলিশ বিজেপির কর্মীদের আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? ভোটের সপ্তমী, সকাল সকাল রাসবিহারী কেন্দ্রে ভোটের সুর সপ্তমে নিউ আলিপুরের বিদ্যাভারতী স্কুলে উত্তেজনা। কি কারণে আপনাকে অ্যারেস্ট করা হলো? কি কারণে অ্যারেস্ট করা হলো? অভিযোগ, ভোটারদের প্রভাবিত করছিল তৃণমূল, শাসানো হয় বাহিনীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী সুব্রত সাহার চিফ ইলেকটোরাল এজেন্ট মোহন রাও। উত্তেজনা তৈরি হয় বুথের মধ্যে। এই সময় মোহনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন তৃণমূলের মহিলা কর্মী। এই মুহূর্তে আটক করে নিয়ে গেছে নিউ আলিপুর থানার পুলিশ। তবে এই মুহূর্তে একটা চাপা উত্তেজনা রয়েছে প্রত্যেকের মধ্যে। কি অ্যালিগেশন আপনার? অ্যালিগেশনে কি অ্যালিগেশনে ও জবরদস্তি সিকিউরিটি ফোর্সেসের গায়ের উপরে উঠছে, মহিলাটা আচরণ হয়েছে, কারো শুনছে না, ওখানে মানে কেওস করে না চেঁচামেচি করছে, ডিসরাপ্ট করছে। দিস ইজ এ ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ডিসরাপ্ট এন্ড ডিস্টার্ব পিসফুল ভোটিং। আমাদের মহিলা এজেন্টদের গায়ে হাত দিচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে কমপ্লেন করে আসছিলেন সে সিআইসিএফ আমাদের সাথে ঠিক ব্যবহার করছে না। 21-এর কুরুক্ষেত্র, এমনিতেই হাই ভোল্টেজ। সপ্তম দফায় রাসবিহারীতে নতুন বিতর্ক। শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। কখনো বুথ, কখনো ভোটের লাইন। বারবার ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথাও অভিযুক্ত তৃণমূল, আবার কোথাও বিজেপি। টুপি পরে বসে রয়েছে। আপনি বলেননি না প্রিজাইডিং অফিসার, আপনি বলেননি? এই টুপি ঘিরেই আসানসোল দক্ষিণ কেন্দ্রের 287 নম্বর বুথে উত্তেজনা।
বিজেপির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টুপি পরে বুথে বসেছিলেন তৃণমূলের এক এজেন্ট। সেই সময় বুথে পৌঁছন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। জানেন ইলেকশন কমিশনের নিয়ম, কোন টুপি কোন পাট্টা যেখানে লোগো থাকবে, যেখানে ছবি থাকবে আপনি পড়তে পারেন না। যার জন্য আমাদের পার্টি থেকে পই পই করে বলা হয়েছে কোন রকম লোগো থাকবে, কোন রকম জিনিস পড়বেন না। টুপি পরে বসেছিল, অগ্নিমিত্রা পল ঢুকে পড়ে টুপি ছিঁড়ে ফেলে দিয়েছে। ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, ফলত উনি নিজের মাথার চুলটা ছিঁড়তে পারছেন না, অন্য কারোর টুপিটা ছিঁড়ে ফেলছেন। জোড়া ফুলের ব্যাজ পরে ভোট দিতে যান তৃণমূল কর্মী তিতির রায়। নজরে আসতেই হস্তক্ষেপ করে বিএসএফ, তৃণমূল কর্মীর ব্যাজ খোলানো হয়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের 50 নম্বর বুথে দেখা গেল একজন তৃণমূল কংগ্রেস নেত্রী, তিনি বুকে ব্যাজ লাগিয়ে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের তিনি এসছেন ভোট দিতে। তিনি যদি জানালেন তিনি পার্টির লোক, তাই তিনি এই ব্যাজ পরে এসছেন। যদিও যারা আধা সেনা তুরন্ত এই বিষয়টি সামনে আসার পরই তার বুক থেকে ব্যাজ খুলিয়ে তাকে ভোটের লাইনে দাঁড় করালেন। মালদায় আবার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গাজলের রামচন্দ্র সাহা হাই স্কুলের 211 নম্বর বুথ। ভোটের লাইনে দাঁড়িয়ে প্রচারের অভিযোগ বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানায় তৃণমূল, অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী। মালদার হরিশ্চন্দ্রপুরে টি শার্ট বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট পরে ভোট দিতে যান এক ভোটার, বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। নিউজ 18 বাংলা। আপনি কি জানতেন না? না। এবার 18 বছর, প্রথমবার ভোট দেওয়ার আনন্দ, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে দুই তরুণ জানলেন তারা নাকি মৃত। মুর্শিদাবাদের সুতিতে একই অভিজ্ঞতা 51 বছরের এক ভোটারেরও। কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন তিনি মরেন নাই, কিন্তু সুতির 3 ভোটার বেঁচে থেকেও প্রমাণ করতে পারলেন না তারা বেঁচে আছেন। ভোটই দিতে পারলেন না মুর্শিদাবাদের সুতির 3 বাসিন্দা, কারণ তারা জীবিত হলেও ভোটার তালিকায় মৃত। সুতির হাঁপানিয়া এলাকার বাসিন্দা শেখর দাস এবং রিঙ্কু দাস, দুজনেরই বয়স 18, এবারই প্রথম ভোট। দুজনেই হাঁপানিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে গিয়ে জানতে পারেন তালিকায় তারা নাকি মৃত। এছাড়াও হাঁপানিয়ারই বাসিন্দা 51 বছরের রঞ্জিত দাসেরও একই অভিজ্ঞতা, জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। আমি এই মুহূর্তে রয়েছি সুতি বিধানসভার হাঁপানিয়াতে, যেখানে 18 বছর বয়সী যার নাম হচ্ছে শেখর দাস, তিনি প্রথম ভোটার, কিন্তু তিনি ভোটার লিস্টে মৃত বলে তাকে দেখানো হয়েছে। দ্বিতীয় ভোটার যিনি রয়েছেন, এটা তুমি ধরো, দ্বিতীয় ভোটার যিনি রয়েছেন রঞ্জিত দাস, 51 বছর বয়স, হাঁপানিয়ারই বাসিন্দা, দীর্ঘদিন ধরে তিনি ভোট দিচ্ছেন। আজকে তিনি যখন 74 নম্বর বুথে ভোট দিতে যান, তখনও তিনি দেখেন যে তাকে মৃত বলে দেখানো হয়েছে। বললো কি তোমার মৃত্যুর কাটা আছে, তুমি ভোট দিতে পারবে, এই তো বললো। আপনি একটা অ্যাপ্লিকেশন করেছেন দেখলাম, ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি, আবার ঘুরিয়ে পাঠালো, আবার গেলাম দিয়ে। আপনার নামটা একবার আপনার মুখ থেকে। রঞ্জিত দাস। লাইনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ওরা বলছে আমি নাকি মারা গেছি, ওরা বলছে ভোট দেওয়া হবে না, আপনাকে ভোট প্রদান করতে দেবো না। আমি নতুন ভোটার, তো আমি গণতন্ত্র ভাবে ভারতীয় নাগরিক হিসাবে ভোট প্রদান করতে চাই। তুমি কি ভোট দিতে পেরেছো? না, আমি ভোট দিতে পারিনি। এত কিছুর পরেও প্রিসাইডিং অফিসার বলছেন তার কিচ্ছু করার নেই। আমি সেখানে কি করতে পারি? এটা আপনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জিজ্ঞেস করতে পারেন যে কেন তিনি ডিলিটেড হয়েছেন। তার মেন ভোটার লিস্টেও ডিলিটেড আছেন এবং এসডি ভোটারেও নাম নেই। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোট মিটলেও শান্তি নেই। ভাটপাড়ায় বোমাবাজি, অকালে প্রাণ গেল এক ছাত্রের। দোষীদের গ্রেপ্তারের দাবিতে জগদ্দল থানা ঘেরাও। অনুরাগ সাউ, বয়স 19, বিএ ফার্স্ট ইয়ারের ছাত্র। বোমার আঘাতে বেঘোরে প্রাণ গেল। রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার গুপ্তার বাগান এলাকা। দখল নিয়ে দুষ্কৃতীদের মধ্যে ব্যাপক বোমাবাজি। বাড়িতে তখন পড়ছিলেন অনুরাগ। বাইরে বোমার আওয়াজ শুনতে পেয়ে বেরোন, তখনই তার উপর বোমা এসে পড়ে। কিছু বোঝার আগেই সব শেষ। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অনুরাগকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় ক্ষিপ্ত তার পরিবার, এত ঘনবসতিপূর্ণ এলাকা, বহু লোকের বসবাস, প্রত্যেকে সাধারণ মানুষ, কর্মজীবী। তাদের বক্তব্য হচ্ছে এলাকায় পুলিশের ভূমিকা, পুলিশ খবর পাওয়ার পর পুলিশ আসে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। একটু আগে বেড়েছে তখন বামের আওয়াজ আমার কানে আসলো, তো আমি ওই সাইডে গেলাম নিজের বাঁচানোর জন্য। সেকেন্ড বামটার সঙ্গে ঘুম জ্বলে যাচ্ছে। তখন আমি নিজেকে মনে ভাবছি কি আমি এখন কোথাও পালাই, তখন আমি দেখছি কি আমার ছেলে পড়ে আছে। এখানে পুলিশ ভূমিকা নিষ্ক্রিয়। দেখুন স্যার, কালকে রাত্রে ঘটনা হয়েছে, আজকে একটাও পুলিশ দেখা যাচ্ছে না। লোক কিভাবে শান্তিভাবে থাকবে, এখানে ঘুমাবে বলুন তো? অনেক সব ভয়ভীত, পুরো পাড়া ভয়ভীত আছে, পুরো এরিয়া ভয়ভীত আছে। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার সকালে জগদ্দল থানা ঘেরাও করেন বাসিন্দারা। অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। রাজনীতি, রাজার নীতি, কখনো গালাগালি, কখনো গলাগলি। যেমন পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে সামনে পেয়ে প্রণাম ঠুকলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য তোফা বাদ্যকর। রাজনীতিতে কি না হয়, কখনো ভাব, কখনো আড়ি, তা বলে কি সৌজন্য ছাড়তে পারি? গণতন্ত্রের শ্রেষ্ঠ জায়গা এটা। দেখুন, এদিকে ভারতীয় জনতা পার্টির ক্যাম্প, আর তোফা বাদ্যকর আমার পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এইখানে ক্যাম্প, একসঙ্গে কাজ করছে। ওরা নিজের লোককে যা বলার বলছে, এরা নিজের লোককে বুঝতে দিচ্ছে যে যাকে ভোট দেবে ভোট শেষ, নিজেদের মধ্যে কোনো বিভাজন থাকবে না, একসঙ্গে সবাই থাকবে। সোমবার পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে সামনে পেয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন্দ্রা তৃণমূল পঞ্চায়েত সদস্য তোফা বাদ্যকর। দুজনে একসময় ছিলেন এক ফুলে, ফুল বদলেছেন জিতেন্দ্র তিওয়ারি। তাতে কিন্তু দাদা বোনের সম্পর্কে চিড় ধরেনি। বৈদ্যনাথপুর এলাকায় জিতেন্দ্র তিওয়ারি বুথের সামনে যেতেই তাকে দেখে এগিয়ে যান তৃণমূল পঞ্চায়েত সদস্য। তারপরেই প্রণাম ঠুকে সম্মান। আর ও আমাকে ফোটা দিয়েছে, তো দাদা ভাই, রাজনৈতিক কারণে কি দাদা ভাই সম্পর্ক নষ্ট হবে? ভোটের বঙ্গে যখন তৃণমূল বিজেপি তুতু ম্যায়, তখন হঠাৎ এভাবে প্রণাম কেন? আমাদের দিদি এটাই শিক্ষা দিয়েছেন, যাকে দাদা বলবে তাকে দাদা বলেই সম্মান করবে, তাতে সে আমাদের পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক। আমি সেটাই করেছি। কুকথা, হামলা, সংঘর্ষ, হাজারো অভিযোগ, এসব ছাড়িয়ে সপ্তম দফায় তোফা জিতেনের সৌজন্য। এ এক তোফা ছবি বটে। তৃণমূল বিজেপি রাজনৈতিক বাকযুদ্ধে প্রতিনিয়ত সরগরম হয় রাজ্য রাজনীতি। তবে পাণ্ডবেশ্বরে রাজনৈতিক সৌজন্যের যে ছবি দেখা গেল তা নিঃসন্দেহে বিরল। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, পাণ্ডবেশ্বর।